নমস্কার বন্ধুরা, আমি ডালিয়া। বৃষ্টির দিন কিংবা মেঘলার দিন হোক, আমাদের ছোট বড় সকলেই আমরা পছন্দ করি খিচুড়ি। তার মধ্যে যদি হয় গোবিন্দভোগ চাল দিয়ে ভুনা খিচুড়ি। তার আগে বলি, ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসে আপনাদের স্বাগত। আজকের রেসিপি গোবিন্দভোগ চালের ভুনা খিচুড়ি। করতে কি কি লাগবে? লাগবে 1 কাপ গোবিন্দভোগ চাল, হাফ কাপ নিয়েছি মুগ ডাল, ফোড়নের জন্য নিয়েছি গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। মশলার জন্য নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে। নিয়েছি একটা টমেটো, আদা, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগছে কাশ্মীরি মির্চ, সামান্য চিনি, কাজু, রান্নার জন্য সর্ষের তেল, আর নামাবার আগে ঘি। কিভাবে করব? কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মুগ ডাল। সেটাকে আমি অল্প অল্প করে ভেজে নেব। হালকা ভেজে নিতেই আমি চালগুলোকে ধুয়ে আমি ঝরঝরে করতে দিয়ে দিয়েছি। তারপরে গ্রাইন্ডারে আমি নিয়েছি সেই মশলাগুলো। দেখুন, এক এক করে সব মশলাগুলো নিয়েছি। নিয়ে আমি সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। করার পরে চালের মধ্যে সেই ডালটা মিশিয়ে তার মধ্যে সেই মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে আমি কিছুক্ষণের জন্য সেটা আমি রেখে দিয়েছিলাম। ততক্ষণে আবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে কাজুগুলোকে সামান্য একটু ভেজে তুলে নিয়েছি। দেখুন, তুলে নিয়েছি। তারপর আবার কড়াইতে তেল দিয়ে তাতে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে সেই যে মেখে রাখা চাল আর ডালটা সব মশলা দিয়ে সেটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে করে লো ফ্লেম করে আমি এটাকে ভাজতে থাকবো। দেখুন, ভালোভাবে এটাকে আমি ভাজবো যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো কষে যায়, একটুকু যাতে জল না থাকে। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এদিকে আমি পাশের ওভেনেই সেই মশলা ধোয়া জলটা সামান্য জল দিয়েছি, একদমই কম জলে হবে খিচুড়িটা, গরম বসিয়ে দিয়েছি। দেখুন, আমি ঢাকনা খুলে দেখছি যে কতটা হলো। দেখুন কতটা ঝরঝরে লাগছে। এবার আমার জলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখছি, ঢাকনা খুলে দেখি একটু হয়ে গেছে। তখন আমি জলটা দিয়ে দিয়েছি। দেখুন কতটুকু জল দিয়েছি, এর থেকে আর বেশি জল আমি দেব না। এইটুকু জলেই আমার হবে। এবার আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেওয়ার পরে আবার ঢাকনা খুলে দেখছি যে কতটা হলো। এইভাবে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আবার কিছুক্ষণের জন্য আমি 5 থেকে 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে তারপর খুলে দেখব যে কতটা ঝরঝরে হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হবে। এবার আমি কি করব, কিছুক্ষণের জন্য আবার নাড়ব, আবার ভালোভাবে নাড়ব। ভালোভাবে নেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আবার নাড়তে থাকব। এটা এখন হবে সম্পূর্ণ ভাপে হবে। এর মধ্যে আমি একটা ফোঁটাও আমি জল ইউজ করব না, যা জল দেওয়ার আমার হয়ে গেছে। এবার আমি দেখব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটু কিছুক্ষণের জন্য আমি আবার এটা হতে দেব। তারপর নামাবার আগে চিনিটুকু দিয়ে আমি যে ভেজে রেখেছিলাম কাজুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। সামান্য ঘি দিয়ে ঘিটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করব। আমার তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের ঝরঝরে ভুনা খিচুড়ি। আপনাদের ভালো লাগলে অবশ্যই করে খাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন কেমন লাগে। যদি রান্নাটা ভালো লাগে তবে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে
সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবারও চলে আসব আর একটা রান্না নিয়ে। ততক্ষণের জন্য বন্ধুরা টাটা।